অস্থির হয়ে উঠছে চালের বাজার। এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে সরু চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। মিলারদের দাবি, ধানের সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে চালের দাম। তবে দাম বাড়ানোর কারসাজিতে মিল মালিকদের সিন্ডিকেটকেও দায়ী করছেন অনেকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রমজান মাসে স্বাভাবিকভাবেই কমে চালের চাহিদা, বাজারে মিলছে আমদানি করা চাল। তাছাড়া ঈদের পরেই বড় মৌসুম, তারপরও নওগাঁয় আরেক দফা বাড়ল সরু চালের দাম, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। কেজিতে 4 থেকে 5 টাকা বেড়ে জিরা শাইল 75 থেকে 80 টাকা, আর কাটারি ভোগ 80 টাকায় বিক্রি হচ্ছে। এখন কেজি প্রতিতে 5 টাকা করে বেড়ে গেছে। বাজারটা সরকারের মনিটর করা উচিত, কেন এত দাম বাড়ছে। বিদেশ থেকে চাল আমদানির পরও আগের চড়া দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল। টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। পাইকারি বাজারে 50 কেজির বস্তায় বেড়েছে 100 থেকে 150 টাকা। এই সময়ে দেশি জিরা এবং কাটাই ধানের একেবারে অমিল হয়েছে। তবে আমদানিকৃত কাটারি এবং জিরার মূল্য পূর্বের ন্যায় 70-72 টাকা রয়েছে। মেঘনার ভিওসি ঘাটের এই মোকাম ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় গড়ে উঠেছে 250-রও বেশি চালকল। প্রতিদিন যারা দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করে প্রায় 10 কোটি টাকার চাল। অনুসন্ধান বলছে, প্রতিটি মিল পাক্ষিক ছাঁটাই ক্ষমতার দ্বিগুণ চাল 15 দিন পর্যন্ত রাখার অনুমোদন পায়। তবে বাজারে সংকট সৃষ্টিতে অনেক মিল মালিকই অনুমোদন সময়ের চেয়ে বেশি দিন চাল মজুত করেন। মিল মালিক, তারপর পাইকারি ব্যবসা, খুচরা পর্যায়ে পর্যন্ত সিন্ডিকেটের আওতায় চলে গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় 30টিরও বেশি অনুমোদনহীন চালকল। তবে অবৈধ মজুত ও সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করেন চালকল মালিক সমিতির এই শীর্ষ নেতা। সিন্ডিকেট কারা? সিন্ডিকেটের আড়তদাররা, যে আড়তদাররা গোডাউন, কয়টা একটা আড়তদারের গোডাউন আছে, আপনারা হুইজা পাবেন না। আর খাদ্য বিভাগ স্বীকার করছে, অবৈধ মিলগুলোর পাক্ষিক মজুতের তথ্য না পাওয়ায় চাল নিয়ে কারসাজির সুযোগ পায় সিন্ডিকেট। অনিবন্ধিত যে মিলগুলো আছে তাদেরকে আমাদের লাইসেন্সের আওতায় আনার জন্য একটা হচ্ছে যে ডিসি স্যারের নির্দেশনায় ইউনো আশুগঞ্জ মহোদয় একটা হচ্ছে যে সময়সীমা তাদেরকে বেঁধে দিয়েছে। আশা করছি যে তারা হচ্ছে খুব দ্রুত হচ্ছে আমাদের লাইসেন্সের আওতায় আসবে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।